কেটে নিয়েছি, দেখো এটাকে কেটে নিয়েছি। আর এই যে কাঁচা লঙ্কার অল্প একটু নুন দেবো, অল্প একটু চিনি, অল্প একটুখানি ঝাল লঙ্কার গুঁড়ো, আর গোটা জিরে দেবো না, গুঁড়ো জিরে মশলাটা দেবো। চলো বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক। আমার কিন্তু দেখো সোয়াবিন কিন্তু সেদ্ধ করাই আছে। এবার আমি কিভাবে করব তোমরা দেখতেই পাবে। আজকে কিন্তু কোনো রকম হলুদ দেবো না, আর কোনো রকম মশলা বাটবো না, না বেটে কিন্তু সোয়াবিন আলুর তরকারি করছি। বন্ধুরা দেখো সোয়াবিন আলুর তরকারি করার জন্য আমি সাদা তেল নিয়ে নিচ্ছি। আমি কিন্তু আজকে সাদা তেলে কিন্তু সোয়াবিন আলুর তরকারিটা করব। আর কোনো রকম হলুদ থাকবে না, হলুদ ছাড়া কিন্তু সোয়াবিনের তরকারি। আর মশলা না বেটেই করছি, দেখতেই পাবে বন্ধুরা আমি কীভাবে করছি। মশলা না বেটেও যে সোয়াবিন আলুর তরকারি এত টেস্ট হয়, না খেলে বোঝা যাবে না। তোমরা বাড়িতে অবশ্যই একবার করে খেয়েও দেখবে, খুবই ভালো হয় খেতে। চলো বন্ধুরা সাদা তেল বসিয়ে দিয়েছি, সাদা তেলটা গরম হয়ে গেলে আমি কিন্তু আলুটা ভেজে নেবো। দেখো তেলটা আমার গরম হয়ে গেছে, এবার কিন্তু আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আর একটু কুটুর কুটুর করে আওয়াজ হচ্ছে, কারণ হচ্ছে আমাদের পাশে কিন্তু ফ্ল্যাট হচ্ছে, তো তার জন্য কিন্তু এই আওয়াজটা হচ্ছে। তোমরা কিছু মনে করো না বন্ধুরা। আমি আলুটা দিয়ে দিলাম। আলুটা একটু লাল লাল করে ভাজা হলে তারপরে আমি কিন্তু সোয়াবিনটা দেবো। আর এই যে আদাটা আমি জিরি জিরি করে কুটে নিয়েছিলাম, টমেটো আমার কোটা আছে, কাঁচা লঙ্কাও আমার কোটা আছে। আমি আজকে সব গুছিয়ে নিয়েছি, হাতে করেই কোচানো, কোনো মশলা বাটবো না। না বেটে কিন্তু সোয়াবিনের তরকারিটা এতই টেস্ট হবে না বন্ধুরা, তোমরা না দেখলে অবাক হয়ে যাবে। অবশ্যই তোমরা একবার আমার মতো করে বাড়িতে বানিয়ে খেয়েও দেখবে, খুবই টেস্ট হয়। আলুটা একটু লাল লাল করে ভাজা হয়ে যাক, তারপর আমি সোয়াবিনটা দেবো। বন্ধুরা দেখো আমার আলুটা কিন্তু লাল লাল করে ভাজা হয়ে এসছে। এবার এর মধ্যে আমি কিন্তু নুন দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি নুন আর অল্প একটু চিনি এখনই দিয়ে দেবো বন্ধুরা, তোমরা দেখতেই পাবে। দেখো আমি কীভাবে করছি। বন্ধুরা প্রথমেই আমি কিন্তু চিনি দিয়ে দিলাম, একটু আগে চিনি দিয়ে দিলাম। এবার কিন্তু আমি নুন দেবো। আমি ওই 1 চামচের মতো নুন দিয়ে দিচ্ছি, 1 চামচের মতো নুন দিয়ে দিলাম। বন্ধুরা দেখো আমি চিনি আর নুনটা দিয়ে দিলাম। এবার একটুখানি আলুটা ভাজা ভাজা করে নিই।
কষানো কমপ্লিট হয়ে গেলে আমি কিন্তু ধনেপাতা দিয়ে ঢাকা দিয়ে রাখবো, 10 মিনিটের মতন ঢাকা দিয়ে রাখবো গ্যাস আস্তে করে দিয়ে। তাহলে কিন্তু সোয়াবিনটা খেতে খুব ভালো হবে আর সেদ্ধ তাড়াতাড়ি হয়ে যাবে। একটু ভালোভাবে কষিয়ে নিই বন্ধুরা। বন্ধুরা দেখো আমার কিন্তু জল দিয়ে কষানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি কিন্তু একটু পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি, ওই 1 কাপের থেকে একটু বেশি জল দিয়ে দিলাম। দিয়ে আমি ধনেপাতাটা দিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো। আমি 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো বন্ধুরা, তারপরে আমি কিন্তু নামিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো হলুদ ছাড়া সাদা তেলে কিন্তু আজকে তরকারিটা করলাম। এই যে ওপর থেকে এই যে ধনেপাতাটা দিয়ে দিলাম। দিয়ে এবার ঢাকাটা দিয়ে দিচ্ছি বন্ধুরা। বন্ধুরা দেখো আমি কিন্তু এবার ঢাকাটা দিয়ে দিলাম, দিয়ে গ্যাসটা কিন্তু আস্তে করে দিচ্ছি। এই যে বন্ধুরা দেখো গ্যাস আস্তে করে দিলাম, 10 মিনিট রেখে দিচ্ছি। 10 মিনিট পর আমি ফিরে আসছি। আশা করি 10 মিনিটের মতো হয়ে যাওয়ার কথা, কারণ আমি যা কষিয়েছি আলু কিন্তু সেদ্ধ হয়ে যাবে আর সোয়াবিন তো সেদ্ধ করাই আছে, ওই জন্য অসুবিধা হবে না। আমি 10 মিনিট পর নামিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো আমার কিন্তু সোয়াবিন আলুর তরকারি নামানো হয়ে গেছে। এটা সম্পূর্ণ নিরামিষ রান্না করেছি আর এর মধ্যে সাদা তেল আছে আর হলুদ ছাড়া কিন্তু আজকে সোয়াবিনের তরকারি করেছি। কেমন হয়েছে বন্ধুরা, তোমরা তো পুরো রেসিপিটাই দেখে নিয়েছো আমি কিভাবে করেছি। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না, আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে। তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।